আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মুবারক। তো ঈদের জামাত পরে আমাদের লাম্বা স্পোর্টিং ক্লাবের সদস্য এবং টিম ম্যানেজার মুজামিল চাচাকে নিয়ে আমরা সবাই ঘুরতে বেরোবো। তো সবার জন্য গাড়ি নিয়ে আমরা অপেক্ষা করছি, সবাই আসবে, তো সবাই আমরা একসাথে যাব। তো প্রথমে আমরা চিন্তা করলাম যে যাবো আমরা হাজী রসুল মাজার প্রাঙ্গনে, সেখানে গিয়ে আমরা মাজার জিয়ারত করব। ঈদের দিনে মাজার জিয়ারত করা খুবই সবের কাজ। তো আমরা মাজার জিয়ারত করার জন্য হাজী রসুল মুকামের সামনে নেমে গেলাম। আমরা সবাই মিলে একসাথে মাজার জিয়ারত করলাম এবং আমরা সবাই সবার জন্য দোয়া করলাম। মাজার জিয়ারত করে আমরা রওনা দিলাম ঘুরার জন্য। তো বন্ধুরা, আমরা 1 ইঞ্চি 2 ইঞ্চি নয় 6 ইঞ্চিতে আমরা ঘুরতে রওনা দিলাম। তো বন্ধুরা, এখানে ঘুরতে এসে আমরা অনেক কিছু উপভোগ করলাম, যে চারিদিকে শুধু বালু আর বালু। তো এই বালুর দৃশ্যগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল, সবাই উপভোগ করছে, আমরা অনেক ছবি তুলেছি, অনেক সুন্দর লাগছে পরিবেশটা। তো মনে হয় আমরা হারিয়ে যাই এই বালির দৃশ্য হচ্ছে না এক শহরে। তো এই জায়গাটি অনেক সুন্দর, এই জায়গাটির স্মৃতি রাখতে আমরা সবাই অনেক ছবি তুললাম। আমাদের সাথে আছেন লাম্বা স্পোর্টিং ক্লাবের টিম ম্যানেজার মুজামিল চাচা এবং আমার বাতিজা শাকিল এবং নাইমুদ্দিন, মারজান, আমি খালামিয়া। তো সবাই মিলে একসাথে জায়গাটি উপভোগ করলাম। জায়গাটি অনেক সুন্দর, আপনারা আসবেন। তো সবাই মিলে ঘোরাঘুরির পর আমরা দেখলাম যে সামনে একটি চায়ের দোকান। তো আমরা ভাবলাম আমরা সবাই মিলে এখানে চা খাবো। আমাদের সবার জন্য মুজামিল চাচা চায়ের অর্ডার দিয়েছেন। চার অর্ডার দিয়ে আমরা সবাই মিলে উপরের দোতলায় চলে গেলাম। এখানে এই চাওয়ালা ভাই চা নিয়ে আসবে উপরে আমাদের জন্য, আমরা সবাই মিলে একসাথে এখানে বসে চা খাবো। তো গাইস, উপরে উঠে যা দেখলাম জায়গাটা আগের চেয়ে অনেক সুন্দর। তো আমরা সবাই মিলে আবার ওই জায়গাটি উপভোগ করতে লাগলাম। তো আমরা সবাই অপেক্ষা করছি কখন চা নিয়ে আসবে। এই সুন্দর পরিবেশে সবাই মিলে চা খাবো। দেখতে দেখতে আমাদের চা চলে আসলো। সো গাইস, এই পরিবেশে সবাই মিলে চা খাওয়ার মজাই আলাদা। চারিদিকে মুজামিল চাচা হাঁটাহাঁটি করছেন, এদিকে ওনার চা ঠান্ডা হয়ে যাচ্ছে, ওনার কোনো খেয়ালই নেই। কেন উনি এত হাঁটাহাঁটি করছেন? মনে হচ্ছে ওনার জায়গাটা অনেক সুন্দর লেগেছে। মুজামিল চাচা আসার পরে আমরা সবাই মিলে একসাথে মজা করে চা খেলাম। সবাই মিলে চা খাওয়ার মজাই আলাদা। আমরা সবাই মিলে এই জায়গাটা অনেক উপভোগ করেছি, এতে সবাই অনেক আনন্দিত। চা খাওয়ার পর সবাই মিলে একসাথে নিচে নেমে আসলাম। তো নিচে নেমে এসে আমরা সবাই পান খেলাম, যারা যারা পান খায় তারা পান খেলো এবং পান খেয়ে আমরা রওনা দিলাম শামস্তফা মাজারের উদ্দেশ্যে। শামস্তফা যাওয়ার পথে আমরা দেখতে পেলাম যে রাস্তাঘাট অনেক ফাঁকা, ঈদের সিজনে গাড়ি ঘোড়া কম চলছে, তাই আমরা ধীরে ধীরে যাচ্ছি। তো শামস্তফা রুটে ঢোকার পর আমরা দেখতে পেলাম যে শামস্তফার বিশাল বড় একটি ঈদগাহ। অবশেষে আমরা পৌঁছে গেলাম শামস্তফার মাজার গেটে। তো শামস্তফা মাজার গেটে গাড়ি পার্কিং করে আমরা একে একে গাড়ি থেকে নেমে শামস্তফা মাজারের ভিতরে চলে গেলাম। শামস্তফার মাজার জিয়ারত করার জন্য আমরা সবাই মিলে উজু করলাম। একজন একজন করে উজু করার পর আমরা সবাই মিলে একসাথে মাজার জিয়ারতের উদ্দেশ্যে মাজারের ভিতর প্রবেশ করলাম। তো মাজারের ভিতর প্রবেশ করার পর আমরা সবাই মিলে একসাথে মাজার জিয়ারত করলাম। মাজার জিয়ারত করার পর আমি এবং আমার বাতিজা শাকিল মাজারের চারদিকটা ঘুরে দেখলাম। আসলে মাজারটি অনেক সুন্দর। তো মাজার ঘুরাঘুরির পর আমরা সবাই মিলে একসাথে চলে গেলাম গজার মাছ দেখতে। তো গজার মাছকে খাওয়ানোর জন্য আমরা সবাই মিলে 1 প্লেট করে পুঁটি মাছ কিনলাম। এই পুঁটি মাছগুলো গজার মাছকে খাওয়ানোর জন্য আমরা পানিতে ডিল মেরে দিলাম। গজার মাছগুলো টুপ টুপ করে সব পুঁটি মাছ খেয়ে নিল, এতে আমরা সবাই আনন্দিত। পুঁটি মাছগুলো ছাড়ার পর সব গজার মাছ একত্রিত হয়েছিল, এটা দেখতে খুব সুন্দর লেগেছিল। তো পুঁটি মাছ খাওয়ানোর পর আমরা চলে গেলাম আবারও ঘুরতে নতুন জায়গা। সো গাইস, এখানে এসে যে বিষয়টা ভালো লাগলো, এখানে এসে আমাদের মন প্রাণ সব জুড়িয়ে গেল। চারিদিকে শুধু বালু আর বালু। এই দৃশ্যটা দেখতে খুব চমৎকার লেগেছে এবং আমাদের খুব আকর্ষিত করেছে। এই দৃশ্যটা আরো উপভোগ করতে আমরা সবাই মিলে বাঁশের সেতুতে উঠে পড়লাম। বাঁশের সেতুতে উঠে আমরা সবাই হাঁটাহাঁটি করলাম। তো এই জায়গাটা আমরা সুন্দর করে উপভোগ করলাম। সো গাইস, অনেক আনন্দ ঘোরাঘুরি করার পর আমরা সবাই মিলে বাড়ির দিকে রওনা দিলাম। তো আমাদের আজকের ব্লগ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আবারও ঈদ মুবারক।